নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মাশরুমের দারুণ টেস্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে এই টেস্টি রেসিপিটা। তার জন্য এখানে মাশরুম নিয়ে নিয়েছি। আমি ছোটোগুলোকে আস্তে রেখেছি, বড়গুলোকে এরকম হাফ করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে হালকা গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে মাশরুমগুলোকে ধুয়ে নেব। আমি এখানে বেশি গরম নেইনি, জলটা হালকা গরম আছে। এবার জলে ধুয়ে মাশরুমটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাশরুমগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার তার মধ্যে গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, দিচ্ছি একটা ডিম ভেঙে। এবার কর্নফ্লোর দিয়ে দিচ্ছি 2 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আমি আজকে দিইনি। চিলি মাশরুমের এই রেসিপিটা খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এগুলোকে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাশরুমের একটা একটা পিস দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে মাশরুমগুলোকে দুবার ভেজে নিলে ক্রাঞ্চিনেসটা বেশি হবে, তবে আমি আজকে একবার ভেজেই রান্নাটা করব। একবারেই একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলোকে ভেজে নেব। এবার সবগুলোকে ভেজে নামিয়ে তেলটা কমিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল রেখেছি। এই তেলে এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3-4 কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। তার মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম, ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ জলে গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে নিয়ে এখানে আমি ভাজা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এবার মিনিট খানেক সব কিছুকে মিশিয়ে নেব। আমি এটাকে ড্রাই করে নিচ্ছি। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে কর্নফ্লোর মেশানো জলটা একটু বেশি করে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে তার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
এবার গরম গরম নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।